সাভারের আশুলিয়ার বারৈপাড়ায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এই বৈঠকে নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় নেতা ও ঢাকা ১৯ আসনের মনোনয়ন প্রত্যাশী ড সালাউদ্দিন বাবু। বৈঠকে উপস্থিত ছিলেন বারৈপাড়ার স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে। সহ সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল শেখ আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। বৈঠক শেষে উপস্থিত নেতাকর্মীরা ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন এবং সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন। তখন আপনার পরিণতি কি হবে সেটা আপনি ভালো করেই জানেন। আমি বলতে চাই, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষে তারেক রহমান যেহেতু আস্থা রেখেছেন, সকল কিছুর ঊর্ধ্বে উঠে সকলের সহযোগিতায় জনগণের মধ্যে ধানের শীষের বিপ্লব ঘটিয়ে আমরা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে সংসদে এই ১৯ আসনের প্রতিনিধি হিসাবে পাঠাবো এবং তাকে মন্ত্রী হিসাবে পাবো। পাশাপাশি একটা কথা বলতে চাই, যেহেতু আজকে বিপ্লব ও সংহতি দিবস, এই বিপ্লব ও সংহতি দিবসটা শুরু হয়েছে জাতীয়তাবাদের মাধ্যমে। অন্য কোনো মাধ্যমে, ইসলামী পন্থা, এই পন্থা, সেই পন্থার মাধ্যমে এই বিপ্লব ঘটে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদের মাধ্যমে এই এইটা বিপ্লব ও সংহতি দিবস ঘটেছে। দেশ যখন ক্রান্তিকালে ছিল, তখন সিপাহী জনতা মিলে এই দেশের ভার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে দিয়েছিলেন। ঠিক তেমনি এর পরবর্তীতে যত ক্রান্তির সৃষ্টি হয়েছে, দেশে অরাজকতার সৃষ্টি হয়েছে, সর্বশেষ এই ২৪-এর ৫ আগস্ট যে ঘটনা ঘটে, এইটাও এর মূল উৎস ছিল বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শ, প্রেরণা এবং তার কৌশল, যে কিভাবে দেশকে রক্ষা করা যায়। এই কৌশল তারেক রহমান আমাদের মধ্যে বিরাজমান করেছে এবং তার ফলে আজকে আমরা এই দেশে এখানে একজন সুস্থ সুন্দর পরিবেশে আমরা আমাদের মত বিনিময় করতে পারতেছি।